ভাই আপনার পাশে যে কলা গাছগুলো রয়েছে এটা কি জাতের কলা? এইগুলা হচ্ছে অগ্নিশ্বর বা লাল কলা। লাল কলা? জি এই গাছের তো লাল। জি ভাই, এই বডি দেখেন, আমার সামনে যে গাছ রয়েছে এগুলো কিন্তু বডিও লাল, পুরো লাল। পুরো লাল? জি, মানে কলাও তো লাল হয়? কলা একদম পুরোপুরি পিওর রেড হবে। মানে কলার ভিতরেও কি লাল হয়? কলার ভিতরে স্বাভাবিক কলার মতোই, শুধু আপনার ওই কলার যে খোসাটা ওটা লাল হবে। মানে উপরের খোসাটা লাল আর উপরের ভিতরে খোসাটা হচ্ছে লাল। যে সাদা? ভিতরে সাদা কালার হবে, প্লাস অনেক সুস্বাদু এটা খেতে। তো আমাদের আর কিছু কলা গাছ দেখান কিন্তু বের করে। এই যে ভাই, এগুলো আছে দেখেন, প্রত্যেকটা কিন্তু প্রায় 2 ফুট করে আছে। 2 ফুট করে কলা গাছ আছে? জি, এই একটা চারা দেখেন, আমি হাতের কাছে বের করে দেখাই। এই দেখেন ভাই, প্রায় 2 ফিট করে আছে, 2 ফিটেরও বেশি। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বড় বড়। মানে এইগুলো তো একেবারে ছোট চারা নেই যেগুলো 5-6 ইঞ্চি G9 মতো? না, G9 যে চারাগুলো ওইগুলো কিন্তু আমি সচরাচর দিয়ে থাকি, ওইগুলো কিন্তু 5-6 ইঞ্চি বা 7 ইঞ্চি থাকে। আর এইগুলো হচ্ছে সব বড় বড় জাতের চারা। যারা অনেকে আছে যে বড় চারা খুঁজছে, তাদের জন্য এই চারাগুলো অনেক পারফেক্ট হবে। এই যে মানে অগ্নিসার কলাটা যে লাল কলা, জি, এটা বাণিজ্যিক চাষের জন্য কি ভালো? এটা বাণিজ্যিক চাষ আমি ওইভাবে সাজেস্ট করবো না। যারা হচ্ছে বাসা বাড়িতে লাগাতে চাই সেক্ষেত্রে লাগাতে পারবে। আর হচ্ছে কেউ যদি বাগানেও লাগাতে চাই তাও লাগাতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে সর্বোচ্চ গেলে 10টা থেকে 15টা, এর বেশি লাগানোর দরকার নাই। 10-15টাই এনাফ। তাহলে ধরে নেবো কি আমরা অগ্নিসার কলাটা হচ্ছে শৌখিন লোকের জন্য? শৌখিন লোকের জন্য, যারা হচ্ছে শখবশত লাগাইতে চায়, অবশ্যই এই চারাগুলো তাদের জন্য একটা বেস্ট অপশন হবে। মানে এটা কি ছাদ বাগানের উপযোগী? এটা ছাদ বাগানে অনেকে এখন চাষ করতেছে, ছাদের জন্য উপযোগী এটা। ছাদ বাগানে যে লাগাবে এটা জি। মানে কোন সাইজের বস্তা বা ড্রাম লাগবে? এটা সব থেকে ভালো হয় যারা জিও ব্যাগ সেট আপ করতে চান, জিও ব্যাগ সেট আপের জন্য এটা পারফেক্ট একটা চারা হবে। আবার কেউ যদি চান যে জিও ব্যাগে না আমি হাফ ড্রামে লাগাবো বা নান্দায় লাগাবো, সেক্ষেত্রেও লাগাতে পারবে। মানে মাটির পরিমাণটা যেন একটু বেশি হয়। এটা কত বছর লাস্টিং করবে? জিও ব্যাগটা আপনার তো এটা যেখান থেকে নেবেন অবশ্যই তারা গ্যারান্টি দিয়ে দেবে 10 বছর বা 15 বছরের। আপনি ওই একটা গাছে এই 10 থেকে 15 বার এই চারাগুলো লাগাইতে পারবেন একবার একটা জিও ব্যাগে? একটা জিও ব্যাগে। আর মনে হচ্ছে একটা কাজেতে কয়টা করে কলা হতে পারে? এটা অনেকটা G9 মতোই, কিন্তু G9 থেকে ফলনটা একটু কম। আর সাধারণভাবে হচ্ছে আপনার G9 কিন্তু ফলন ধরে 250 থেকে 300, এটাই ধরবে ওই 200 পিস মতো এভারেজ। এভারেজ 200 পিস? এভারেজ 200 পিস। মানে কলার সাইজটা কি G9 মতো নাকি ছোট G9 হবে? মতো বড় বড় হবে। বড় বড় হবে? বড় বড় হবে। আমাদের ওই পাশ থেকে একটা বড় পাতার কলা গাছ রয়েছে, ওটা একটু দেখান তাহলে। ওই পাশে, হ্যাঁ হ্যাঁ একেবারে কোণে যে বড় চারা, হ্যাঁ হ্যাঁ বড় চারা রয়েছে, ওটা একটু দেখান। এটা কিন্তু একসাথে অনেক কলা গাছ তো এটা বেরোচ্ছে না। মানে বৃষ্টির সময় তো মানে উঠে গেছে মাটির সাথে। জি জি, এই দেখেন ভাই, এটা কিন্তু প্রায় 3 ফিট। 3 ফিট আছে? হ্যাঁ, পাতা সহ ধরলে 4 ফিট। পাতা সহ ধরে 4 ফিট? জি, কত সুন্দর চারা, একদম ঝোপালো এগুলো চারা, সবটা হচ্ছে ready made চারা। পলি ব্যাগে? জি, প্রত্যেকটা 8 প্যাকেটে আছে। আট প্যাকেটে? জি, মানে এগুলো তো মারা যাওয়ার তো ভয় নেই? মারা যাওয়ার কোনো ভয় নেই ভাই, যেহেতু প্যাকেট চারা, মারা যাওয়ার আল্লাহর রহমতে ওরকম কোনো ভয় নাই। চারাগুলোকে আপনি ডেলিভারি কিভাবে দিচ্ছেন? ভাই এগুলো আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। কেউ যদি পয়েন্ট ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রেও দিতে পারবো। আর কেউ যদি চায় যে সরাসরি নার্সারিতে এসে আমাদের চারাগুলো ক্রয় করবে, সেক্ষেত্রেও আসতে পারবে আমাদের মানে নার্সারি। ডেলিভারি দিচ্ছেন কি সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। ভাই তা অনেকে তো আপনার হচ্ছে নাম্বার জানে না বা ঠিকানা জানে না, জি, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? আমি নাম্বারটা বলে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 01771133 594। আর একটা নাম্বার হচ্ছে 0198987045 আর ঠিকানাটা হচ্ছে ঝুনঝুমপুর যশোর বিজিবি ক্যাম্পের ঠিক সামনে, বাংলাদেশ নার্সারি।